ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। বন্যার আশঙ্কায় দেশের উত্তরাঞ্চলবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, এই ব্যাপারে বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি দেখুন, গতকালকে বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ফারাক্কা ব্যারেজের যে গেটগুলি ছিল অর্থাৎ কপাট, সেই কপাটগুলি কিন্তু তারা ধীরে ধীরে খুলে দিয়েছে। এর প্রভাব কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাতে কিন্তু পড়ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যা ৬টা থেকে আজকে ভোর ৬টা পর্যন্ত ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি পদ্মার ধীরে যে ৪ নম্বর বাঁধ আছে, এই বাঁধটি মূলত করা হয়েছিল এই শহরটাকে রক্ষার জন্য। আপনাদেরকে বলে রাখি কি যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বিপদ সীমা ২২.৫ সেন্টিমিটার, বর্তমানে কিন্তু অবস্থান করছে ২ সেন্টিমিটার নিচে, ২০.৫ সেন্টিমিটার নিচে। গতকালকে গতকালকে কিন্তু আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যার যে কোনো মোকাবিলায় কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি রেখেছে। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পানি বাড়ছে এবং খুব পদ্মার কাছাকাছি এই অঞ্চলটা রয়েছে, সেহেতু নদীর অত্যন্ত স্রোত রয়েছে। সেই স্রোতে কিন্তু যেহেতু ঢালু রয়েছে রাজশাহী অঞ্চল, কুষ্টিয়া এবং পাবনা অঞ্চল, সেক্ষেত্রে ওই দিক যখন পরিপূর্ণ হবে পানিতে, তখন কিন্তু এই শিবগঞ্জ অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এলাকাতে কিন্তু বন্যার শঙ্কা রয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দা এবং কৃষকরা জানিয়েছেন। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, গতকালকে দুর্লভপুর অর্থাৎ পাকা ইউনিয়নের বগলাউড়ি ঘাটে কিন্তু বেশ কয়েকটি বাড়ি কিন্তু পানিতে বিলীন হয়ে গেছে এবং পাকা ইউনিয়নের বেশ কিছু এলাকার ধানও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে তিনি কিন্তু ফারাক্কা ব্যারেজের থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ শিবগঞ্জের শেষ সীমান্ত পাকা এবং মনকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া আছে, এগুলো যেহেতু নিম্ন এলাকা এই এলাকাগুলা কিন্তু প্লাবিত হয়েছে। তিনি কিন্তু ওই এলাকাগুলোতে অবস্থান করছেন এবং কি পরিমাণ ওই এলাকাগুলোতে ক্ষতি হবে এবং কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে সেজন্য কিন্তু তিনি ওই এলাকাতে অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ২ থেকে ৩ দিন বলে স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন বা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। যেহেতু উজান থেকে যখন পানিগুলো পরিপূর্ণ হয়ে আসবে তখন কিন্তু এই অঞ্চলে বন্যার দেখা দিতে পারেন বলে আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ অবস্থা।